ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত মার্কিন বিমানবাহী রণতরী পৌঁছেছে দক্ষিণ কোরিয়ায়। চলতি মাসেই জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে মার্কিন এই রণতরী। উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় যৌথ সামরিক মহড়া শুরু করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, উত্তর কোরিয়াকে চাপে রাখতেই বড় ধরনের সামরিক মহড়ার প্রস্তুতি নিয়েছে দুই দেশ। 22 জুন শনিবার থিওডোর রুজভেল্ট নামের পারমাণবিক শক্তি চালিত এই রণতরীটি বন্দর শহর বুসানে ফেলেছে নোঙর। এদিকে গেল বছর 2023 সালে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলপথে চীনের বিপজ্জনক এবং আক্রমণাত্মক আচরণের নিন্দা করেছিলেন এই তিন দেশের নেতারা। একই বছরের আগস্টে ক্যাম্প ডেভিড শীর্ষ সম্মেলনে বার্ষিক সামরিক প্রশিক্ষণ মহড়ার আয়োজনে তারা সম্মত হন। এদিকে এ ধরনের যৌথ মহড়ার প্রতিক্রিয়ার এর আগে উস্কানিমূলক অস্ত্র পরীক্ষা করলেও এবার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। তবে চলতি বছরের শুরুতে 6 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি স্বল্প ও দূরপাল্লার বন্দুক ও মর্টার শেলের মহড়াও চালিয়েছে তারা। অপরদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, দক্ষিণ কোরিয়ার সাথে বিতর্কিত সমুদ্র সীমানা বারবার আরও আক্রমণাত্মক সামরিক বাহিনী মোতায়েন করবে উত্তর কোরিয়া। এছাড়া যুক্তরাষ্ট্র হুমকি দিলে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার প্রতিশ্রুতিও দিয়েছেন এই নেতা। তার এমন মন্তব্যকে স্পষ্ট হুমকি হিসেবেই নিয়েছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল, মার্কিন বাহিনীর সাথে গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ 48টি মাঠ পর্যায়ের মহড়া পরিচালনা করবে তারা। এই মহড়ায় গুলি, বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাও থাকবে অন্তর্ভুক্ত। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও এপ্রিলে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনের আগে উত্তর কোরিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ড বাড়িয়েছে উদ্বেগ। তবে কোরীয় উপদ্বীপে তাদের আক্রমণের সম্ভাবনা কম, কারণ সমর বিশ্লেষকরা বলছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ভালো করেই জানেন তার সামরিক বাহিনী এখনও মার্কিন ও দক্ষিণ কোরিয়ার বাহিনীর তুলনায় রয়েছে অনেকটাই পিছিয়ে। অর্পিতা জাহান, RTV।